ঈদ উল আজহা মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের ম্যাজিক। আর এবার সেই ম্যাজিক আরো বহুগুণ বেড়ে গেছে। পরিচালক আমজাদ রসুল নতুন সিনেমা রকস্টারের কল্যাণে। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক মহলে যে সাড়া পড়েছে তা এক কথায় অবিশ্বাস্য। প্রথম দিনের সাফল্যের পর ঈদের দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্সে ছবিটির শোর সংখ্যা 18 থেকে বেড়ে দাঁড়িয়েছে 36টি, যা প্রমাণ করে দর্শক আবারও বাংলা সিনেমায় নতুন কিছু দেখার অপেক্ষায় ছিল। এই ছবিতে শাকিব খানকে ধরা দিয়েছেন এক ভিন্ন রূপে, একজন সঙ্গীত শিল্পীর জীবন সংগ্রামের উত্থান পাতান এর গল্প নিয়ে। সিনেমার এই বড় ক্যানভাসে শাকিবের বিপরীতে এলিট গেমেস চরিত্রে দেখা গেছে তানজা জামান মিথিলাকে। সাকিবের মতো বড় সুপারস্টারের সঙ্গে পর্দা ভাগ করে নেয়া যে কোনো অভিনেত্রীর জন্যই বড় চ্যালেঞ্জের, আর মিথিলা তা অপকট স্বীকার করেছেন। সিনেমাটি প্রচার হলে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিথিলা বলেন, সাকিবের সাথে এমন একটি বড় প্রজেক্টে কাজ করার পর আমার উপর দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি কেবল অভিনেত্রীতে সীমাবদ্ধ থাকতে চাই না, একজন দুর্দান্ত অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আর সেই লড়াই এখন আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। মিথিলার মধ্যে মিথিলার মতো বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করতে হলে রকস্টারের মতো ভিন্নধর্মী মিউজিক্যাল সিনেমার প্রয়োজন অনেক বেশি। একদম নতুন ঘরানা একটি গল্প নির্মাণের পিছনে পরিচালক আমজাদ রসুল বাস্তবতার অভিজ্ঞতার ছোঁয়া রয়েছে, যা দর্শক ছুঁয়ে গেছে। আহমেদ হাসান সানি সুর ও গানের সিনেমাটি প্রতিটি মুহূর্তেই যেন দর্শকের এক অন্য জগতে